গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হন অন্তত ১৫ জন। সকালে কালিয়াকৈর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করে হেলাল পারভেজ সমর্থকরা। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় প্রতিপক্ষ ব্যারিস্টার ইশফাক ও নুরুল ইসলাম শিকদারের সমর্থকরা তাদের ধাওয়া দেয়। এতে বাধে সংঘর্ষ। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে কিছুটা শান্ত হয় পরিবেশ। তবে পাল্টাপাল্টি শোডাউনে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, সবশেষ কি অবস্থা দেখছেন জানাবেন। সাদিয়া, আমি রয়েছি এই মুহূর্তে কালিয়াকৈর কলেজ রুট এলাকাতে। মূলত যারা কমিটিটি বাতিল চেয়ে গতকাল থেকে আন্দোলন করে যাচ্ছে, আমি মূলত সেই স্থানটি রয়েছে, অর্থাৎ বিপি হেলাল যে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রয়েছেন, তার বাসার সামনে নেতাকর্মীরা কিন্তু গতকাল থেকেই তারা আসলে এই কমিটির বিরোধিতা করে আসছে। তাদের দাবি যে কমিটি দেওয়া হয়েছে, যে নেতাদের আসলে আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছে, তারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন না, এরকম তারা অভিযোগ করে তারা কিন্তু আন্দোলন করেছে। আজকে সকালেও তারা মূলত স্লোগান নিয়ে কালিয়াকৈর উপজেলা যে বিএনপি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে তারা অবস্থান করছিলেন। সেখানে কিন্তু তারা আসলে মুহুর্মুহু স্লোগান দিয়েছিলেন কমিটি বাতিল চেয়ে, এবং সেই মুহূর্তে কিন্তু যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সেই দুই পক্ষে আসে, সেইখানে কিছুটা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় এবং এই মুহূর্তে আসলে দুই পক্ষ দুই দিকে স্থান নিয়েছে এবং যে প্রশাসনের লোকজন রয়েছে তারা কালিয়াকৈর বাইপাস এলাকাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রয়েছে, যে কারণে কোনো আসলে শঙ্কার বিষয় নেই এবং সংঘর্ষের কোনো ঘটনা ঘটার মতো সংঘর্ষ নেই। তবে যেটি নেতাকর্মীরা বলছেন যে কমিটি দেয়া হয়েছে, আহ্বায়ক কমিটি যাদের নাম এসেছে, তারা বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে কোনোদিন ছিলেন না, যে কারণে তারা মূলত তৃণমূলের নেতার যারা রয়েছে তারা এই কমিটি প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করেই মূলত তারা আন্দোলন করে যাচ্ছে। আর অপরদিকে যে আহ্বায়ক কমিটি হয়েছে তারা দাবি করেছেন তাদের কমিটিটি যৌক্তিক কমিটি দেওয়া হয়েছে, যে কারণে তারা আজকে আসলে আনন্দ মিছিল করার জন্য এসেছিলেন, সেখানে সংঘর্ষ হয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন।